নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উল ফিতর। গোটা এক মাস সমানে রমজান মাস পালনের পর তারপরে হয় ঈদ। এক্ষেত্রে আজ গোটা দেশব্যাপী এবার বাংলাদেশেও একই আনন্দ উচ্ছ্বাসে এবার পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সেই পবিত্র উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সর্বস্তরের মানুষ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। দীর্ঘ এক মাস রোজা পালনের পর যথাযোগ্য মর্যাদায় মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত। নামাজ শেষেই দেশের শান্তি এবং অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনবো। খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। পবিত্র এক মাস রমজান মাসে রোজা রেখে আজকে ঈদের নামাজ পড়তে এসে ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়তে এসেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে আমার ছেলেকে নিয়ে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়ার তৌফিক দিয়েছে, এর জন্য আবারও আলহামদুলিল্লাহ। আর 30টা রোজা পূর্ণ হওয়াতে অত্যন্ত খুশি আমরা, এবং আজকে যদি এখানে নামাজ পড়তে পারি তা আরো আনন্দিত বেশি হব। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। প্রথম আসলাম জাতীয় ঈদগাহে, অনেক ভালো লাগতেছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং পাশাপাশি জাতীয় ঈদগাহে ঈদ জামায়াতে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, কূটনৈতিক নেতৃত্ববৃন্দ সহ প্রত্যেকেই দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গরা জমায়েতে অংশগ্রহণ করেন। জাতীয় ঈদগাহ ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। শুধুমাত্র আনন্দ উচ্ছ্বাসই নয়, একেবারেই কঠোর নিরাপত্তায় মুড়েছিল জাতীয় ঈদগাহ। এবং ঢাকার মানুষ যখন নতুন পায়জামা পাঞ্জাবি পরে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অংশ নিতে যাচ্ছে, তখন এসব মুসলিমদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলিকিয়া ঈদগাহ ময়দানে এবং এখানে 5 লাখেরও বেশি মুসলিম এই ময়দানে একসঙ্গে নামাজ আদায় করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।